মুসলিম মারা ঘুমিয়ে পড়েছে, মুসলিম মারা ঘুমিয়ে পড়েছে। ডাকাত ঢুকেছে ঘরে, বেঈমানেরা আজ ঈমান নোটে নিয়ে গেল। দেখো না খেয়াল করে আখে আবে দর খোদা এসা আখে আবে দর খোদা এ মদিনা লা ইলাহা। এ মাটির ধরায় অর্ধ পৃথিবী, এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে হইলেন আজ রাজ্যহারা। এই সুযোগে বাতিলেরা ছাগল ছানা সিংহ সেজে সিংহেরই ঘরে বসে ইমানের ওপর আঘাত আনিল, ধরিল টুটি কষে। কথা বলেন। আল্লাহর বিধান হলো ইজা তোমরা অগ্রসর হও ফাসাই সৈনিকের মতো, ইলা অগ্রসর হও কোন দিকে? মসজিদের দিকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সর্বপ্রথম কবরে হিসাব নেওয়া হবে হলো সালাতের, যে মসজিদে আমরা নামাজ আদায় করি, ঠিক কিনা? কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার হলো মসজিদে তো লোক হয় না, তারপরে দুঃখের ব্যাপার হলো সামনে সামিয়ানা ফাঁকা, গোল্লা। তার মানে বোঝা গেল কি নামাজ হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাব আল্লাহর জান্নাত? ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কথা বলেন ঠিক কিনা? ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাস। আল্লাহু আকবার। আর আসতে বলেন, মহিলারা শুনবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, তামান পৃথিবীর মানুষগুলিকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি, এটি এমন একটি কোরআন, এই কোরআনটা এমন একটি কোরআন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এমন একটি কোরআন, এই কোরআন যারা মানবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এই কিতাবের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাজান, আজকে আপনাদের দেশের সন্তান হিসাবে আমি দুটি কথা বলে দেই ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামী হবে, কারা এমপি না মন্ত্রী না মিনিস্টার না মেম্বার চেয়ারম্যান। আহারে, আলেম যাবে না জান্নাতে, কোন কে যাবে জান্নাতে? শুনে নেন, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী গো, এটি এমন একটি কোরআন, এই কোরআন যারাই মানবি, এই কোরআন যারাই বুঝবে, নিজের জীবনকে সেটিং ফিটিং করবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, অমরের মতো শাসন চালাইবে, আমি আল্লাহ বলে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাহনি তাদাফালি নাফসিহি ওয়া মান জাল্লা ফাইন্নামা আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিরাকিব। তারাই জান্নাতে যাবে, কোরআন যারা মানবে তাদের কপালে আমি জান্নাত লিখে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। আরে তিনি মালিক, তিনি খালেক, দুনিয়ার মহাজন, কার সাথে যার বাধা আছে রে মন। আল্লাহর সঙ্গে বাধা আছে মন? আমরা মসজিদ চিনি না, ঠিক কিনা? বাজারে ঘুরেফেরা করি, ঠিক কিনা? আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো ইয়া রাসূলুল্লাহ জান্নাতি কারা? আমার নবী বললেন আসর নামাজ পড়বো, তারপর তোমাকে বলবো জান্নাতি কারা।
নবীজির সাথে আসরের নামাজ পড়লেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আসরের নামাজ পড়ে আপনি বলেছেন জান্নাতি কারা জাহান্নামী কারা, এটা জানতে চাই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা গুণত কয়জন সালাত আদায় করেছে? এখন দেখে বিশ্ব নবীকে সহ 83 জন। কয়জন? 83 জন। নবীজি বলেন এই 83 জন লোকই হলো জান্নাতি, সুবহানাল্লাহ। আর যারা বাহিরে ঘুরতেছে ওরা হলো শিয়াল কুত্তা। যারা বাহিরে ঘুরতেছে কারা? ফাকাত কাফারা, কাফের। নবীজি বলেছেন কাফের। লা ইমানা লা দীনা লা সালাতা, যে ব্যক্তি সালাত পড়ে না ওই ব্যক্তির দিন ধর্ম ইমান কিচ্ছু নাই। তার মানে কি বোঝা গেল? মুসলমানের সন্তান হয়ে কাফের কার্যকলাপ, অথচ কাফেরেরা মুসলমান হয়ে যাচ্ছে দলে দলে। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে না? কত বিধর্মী মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, অথচ আমাদের মুসলমানের সন্তান বিধর্মীদের সাথে হাত মিলিয়ে বিদেশি ভারতের মানুষের সঙ্গে বিক্রি করে দিচ্ছে দেশটাকে। কথা বলেন ঠিক কিনা? দেশটা তোর বাপের। কথা বলেন, দেশটা কি বাপের? সম্মানিত হাজিরিন, এটা বুঝতে হবে। বাংলাদেশে 90% মুসলমানের ভেতরে 10% কাফের বেঈমান। এই 10% কাফের বেঈমান মুসলমানদের সর্বশান্ত কিভাবে করে? ইসলামের আইন নাই, বাংলাদেশে আছে। চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এমন আইন চালু হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? একজন নারী যদি বেপরদায় ঘুরে, ওই নারীর খবর আছে মক্কা মদিনায় একজন নারী বেপরদায় ঘুরলে তাকে পাটা বলি দেওয়া হয়। তাকে জানে? তাকে জানে? জিনা করলে পাটা বলি দেয়, চুরি করলে হাত কেটে দেয়। ওমরের মতো শাসক কবে আসবে? হযরত আবু বকর কাঁদতেছে, একদিন কাঁদতেছে। বিশ্বনবী বলেন, আবু বকর তুমি কাঁদো কেন, কারণটা কি জানতে চাই, বলো তো। আবু বকর বলো না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ জানেন না গো হুজুর, আপনি জানেন না হুজুর, আমার কান্দার কারণ হলো একটাই, হলো আপনি খালি মার খান। কি খান? আপনি খালি মার খান, আপনি মার খান, মার খান, খালি মার খান। আপনি কবে ইসলামটা প্রতিষ্ঠিত হবে বলেন না? আমার নবী বলেন, আবু বকর আর কয়েকটা দিন দেরি করো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারী হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর একটু ধৈর্য ধরো না। 3 মাস হয়ে গেল, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস হয়ে গেল। 3 মাস পরে ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম গ্রহণ হয়ে গেল। ইসলামের আইন চালু হয়ে গেল মক্কার মদিনায়। ওই সময় বিশ্ব নবী কান্দে আর আবু বকর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন? আমি একদিন হেসেছিলাম, কেঁদেছিলাম, আজকে কাঁদতেছি। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী বলেন আবু বকর, বিশ্বনবী বলেন আবু বকর শোনো, আমি আজকে কাঁদতেছি কারণটা হলো তুমি জানো না রে আবু বকর, সেদিন কাঁদতেছিলে, আজকে ইসলাম প্রতিষ্ঠাতা হয়েছে, মার আমি কম খাবো। সুবহানাল্লাহ। তার মানে হলো মার খাওয়া একটা সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কালেমার দাওয়াত দিতে যায় আর ধাপে ধাপে মার খায়। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপকে গালি দিলে জেলখানায় ঢুকায় দেয়। খারাপ বললাম? বেঠিক বললাম? আর যদি নবীকে নিয়ে কটূক্তি করে, তার বিরুদ্ধে কোনো কিছু হয়। এক গায়ক আর গায়িকা কিন্তু আল্লাহর নবীকে গালি দিয়েছিল, তারপরে নয়তো কি জেলখানায় আছে না নাই? জেলখানা আছে না নাই? আর আজকে আমাদের সমাজে মহিলাদের যে অবস্থান, এই অবস্থান দেখে আমাদের দেশের পরিবেশটা নষ্ট হয়ে গেল। ওই মহিলা কারণ হলো এই বাপদেরকে সব জাহান্নামে দেয়া লাগবে কিয়ামতের ময়দানে। বেছে বেছে ইয়ামাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বেছে বেছে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কারণ কি জানেন? এরা পর্দা করায় নাই। যে পিতামাতা পর্দা না করায়, ওই পিতামাতা কিয়ামতের ময়দানে তাদেরকে লটকানো হবে, জাহান্নামের শিকল দ্বারা তাদেরকে ধরা হবে আর গোটে গোটে বাঁধা হবে, আর জাহান্নামের শিকল দ্বারা
মেরে তাদেরকে বাড়ি দেওয়া হবে এবং কানা ফেরেশতা, মুনকার নাকিরের বাড়ি হলো কানা ফেরেশতা, কানেও শুনে না, চোখেও দেখবে না। কথা বলেন ঠিক কিনা? এখন ঘুষ টুস দিয়ে চাকরি বাকরি লিখছেন, এখন ঘুষ সুদ দিয়ে সবকিছু করতেছেন, তখন আজরাইল আল্লাহর সামনে কোনো ঘুষ চলবে? আলেম হলে আলেম হওয়া যাবে কি? আলেমের মতো আলেম হতে হবে। আল মুমিনাতি আল মুসলিমাত আল মুমিনিন, মুমিনের মতো মুমিন হতে হবে। আমরা প্রত্যেকটা, আমি আসলাম এসে দেখি যে মিলা লেগে আছে, প্রত্যেকটা মিলায় দোকানে দোকানে পুরুষের চাইতে মহিলারাই বেশি। আর বাংলাদেশে নষ্ট করছে, সব চাইতে বড় নষ্ট করছে এই জি বাংলা আর স্টার জলসা। ভাত বেড়ে খাও খাও, না খাও না খাও, কিন্তু এই টাপুর টুপুর না দেখে আমি তোমাকে খেতে দিতে পারবো না। স্বামী যদি ইমানদার স্বামী হয়, ওকে কোনো জায়গায় মারবে না, পাশা ছাড়া কোনো জায়গায় মারবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তুমি যখন পর্দা করবে না তখন তোমাকে জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করবে। ফাতেমা একদিন বাহিরে বের হয়েছে, বাহিরে বের হয়ে সাজগুজ করতেছে, এমন সময় বিষ্ণুনবী বলেন, মা এটা তোমার জন্য সাজগুজ নয়, জাহান্নামের আগুন আমি দেখতে পাই। তুমি যখন দাঁড়াও সাজগুজ করে বিয়ার আগে, তখন আমার মনে হয় জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। মা তুমি সাজবে তোমার স্বামীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।